আসসালামু আলাইকুম। এই যুগের দালাল সাংবাদিক চিনে রাখা অত্যন্ত জরুরি। এই দালালগুলোর ছবি আপনারা চিনেন, জিল্লুর রহমান এবং আপনার শাহেদ আলম এবং মাসুদ কামাল এবং জাহেদ। এই দালাল চক্রগুলো বলতো কি যে ডক্টর ইউনূস সরকার ক্ষমতার লোভ, ডক্টর ইউনূস সরকার দীর্ঘায়িত করবে, নির্বাচন দিবে না। এই যে নেরেটিভ তৈরি করেছিল এই দালাল চক্রগুলো, নতুন দালাল তাদেরকে চিনতে হবে এবং তারা ইসলাম বিদ্বেষী। তারা কখনো চাইবে না জামাত শিবির বা অন্য কোনো দল এই বাংলাদেশে রাজনীতির ময়দানে যেন ভূমিকা পালন করে। অতএব এই দালাল সাংবাদিকগুলোর প্রতি নজর রাখবেন, এই দালালদেরকে বিশ্বাস করবেন না। এই দালালগুলো বলেছিল যে ডক্টর ইউনূস সরকার ক্ষমতালোভী। আচ্ছা, ডক্টর ইউনূস সরকার কিভাবে ক্ষমতালোভী হয়? ডক্টর ইউনূস সরকার কি নিজে থেকে ক্ষমতায় নিয়েছে, না ছাত্র জনতা সকল রাজনৈতিক দলগুলো আপনার সিদ্ধান্ত নিয়েছে যে ডক্টর ইউনূস সরকার এই সময়টা পারফেক্ট হবে এবং হাসিনার যে অপকর্মর বিচার এবং আন্তর্জাতিক যে চাপ ডক্টর ইউনূস সরকার সামাল দিতে পারবে? তা ডক্টর ইউনূস সরকার আলহামদুলিল্লাহ সে আন্তর্জাতিক চাপ, ভারতের আধিপত্য এবং বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগ সন্ত্রাসীরা যেভাবে তারা ডক্টর ইউনূস সরকারকে চেপে ধরেছিল আপনারা দেখেছেন। আন্দোলন আন্দোলন আন্দোলন, বাংলাদেশের ইতিহাসে এত আন্দোলন হয় নাই। ডক্টর ইউনূস সরকার এতগুলো আন্দোলন ফেস করেছে। আপনারা দেখেছেন বিভিন্ন নামে বেনামে যে পারছে আন্দোলন করছে। আর এই দালাল চক্রগুলো তারা বলতো ডক্টর ইউনূস সরকার ক্ষমতার লোভ, ডক্টর ইউনূস সরকার আমেরিকার আধিপত্য এবং ওই আপনার চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে, অ্যান্ড দ্য করিডোর দিতেছে। এই যে নেরেটিভ, এই দালালগুলোকে আমরা অবশ্যই চিনে রাখবো। এই দালালগুলো ইসলাম বিদ্বেষী এবং ইসলামের যেই বিস্তার তারা সেটা ঘটাবে না। অতএব এই দালাল তৃতীয় মাত্রার জিল্লুর, এই দালালের তৃতীয় মাত্রা বলেন বা তার কথা টকশো বিষয় যে ইউটিউবে এ বিষয়ে আপনারা দেখবেন, তার বক্তব্য, তার থাম্বনেল বিভিন্ন উস্কানিমূলক, তার থাম্বনেল নির্বাচন কি হচ্ছে না, এই যে তার বিভিন্ন রকম বিশ্লেষণ, এটা তার মুখে শোভা পা। অতএব এই শাহেদ আলম বলেন, মাসুদ কামাল বলেন, জাহেদ, এই যে দালাল চাটকার সাংবাদিক আবার নতুন করে তৈরি হচ্ছে। অতএব সবাই সতর্ক থাকবেন, এই দালালদের পক্ষে কেউ সাপোর্ট দিবেন না। এবং এই দালালরা যেভাবে ডক্টর ইউনূস সরকারকে নিয়ে কথা বলেছে আমরা তাদেরকে অবজার্ভ করেছি এবং এই দালালদেরকে আমরা চিনে রেখেছি।